রিসেন্টলি লঞ্চ হওয়া Realme 15 সিরিজের Realme এই প্রোডাক্টটি নিয়ে, যেটা রিসেন্টলি দাবি করতেছে নাকি তারা ফ্ল্যাগশিপ একটি প্রোডাক্ট তৈরি করছে আফটার 60,000 টাকা এই বাজেটের ভিতরে। আসলে একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হইতে গেলে তার ভিতরে কি কি গুণাবলী থাকতে হয়, আজকে ভিডিওতে এমন কিছু ট্রিক্স দেওয়া হবে যেটা আপনার ফ্ল্যাগশিপ ফোন কেনার সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ততে নিয়ে যাইতে পারে। Realme 15 এই ফোনটিকে ডিজাইন কিলার না বললেও আমরা ব্যাটারি কিলার অবশ্যই বলতে পারি, কারণ 7000 mAh এর একটা সিলিকার্বনেট বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান সব কোম্পানিগুলাই কেন জানে সিলিকার্বনেট ব্যাটারির দিকে তারা বেশিরভাগ সময়ে ঝুঁকছে, এবং সিলিকার্বনেট ব্যাটারিগুলো আসলে অনেক ছোট হয়, যার কারণে বড় mAh এর ব্যাটারিও ফোনের ভিতরে দেওয়া যায়। প্রথমে ফোনটা যদি আমরা হাতে নেই তাহলে এগুলো ক্যামেরার দিকে আমাদের চোখ পড়বে, কারণ ক্যামেরার লেন্সগুলোতে তারা গোল্ডেন শেপ দেওয়ার চেষ্টা করছে। এখানে দুইটা ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে ডেডিকেটেড, মাঝখানে একটা অরবিট লাইট, যেটা আপনার নোটিফিকেশন বারের সাথে কানেক্টেড, নোটিফিকেশন আসলে সেই অরবিট লাইটটা জ্বলবে। এই জায়গায় একটা ফিক্সিং করা হয়েছে, যে ফিক্সিংটা আপনারা অবশ্যই থাম্বনেলে দেখতে পাচ্ছেন, সেটা একটা ক্যামেরা ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। এই ক্যামেরাটা নট ওয়ার্কিং, ক্যামেরাটা টোটালি কাজ করে না। একটা হলো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর একটা হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, যেটা আপনার অরবিট লাইটের ভিতরে দেওয়া হয়েছে। ফোনটার চিপসেট নিয়ে আমি দেখলাম অনেকজন অনেক কমপ্লেন রয়েছে। এই ফোনটার চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MehediTech Dimensity 7404 ন্যানোমিটারের একটা 5G চিপসেট। বা এই চিপসেটটা এমন হয়ে দাঁড়াইছে যে আপনার অফিসে যাওয়ার জন্য খুব লেট হয়ে গেছে, কিন্তু আপনি দৌড়ায় যাচ্ছেন না, অ্যাজ ইউজুয়ালি আপনি সঠিক টাইমে অফিসে পৌঁছায় গেছেন। এই জায়গা থেকে চিপসেটটা আরেকটু যদি ডেভেলপমেন্ট করতে পারতো তাহলে আমার কাছে মনে হতো যে এই বাজেটে আসলে এই ফোন একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো আমরা ভাবতে পারতাম। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আদার্স গেম যা আছে অল রান করতে পারবেন, কিন্তু আপনার এক্সপেক্টেড যেরকম ছিল এর চেয়ে বেশি আপনি এই ফোনটা থেকে পারফরম্যান্স পাবেনই না। এগুলো হাই ক্লাসিক একটা চিপসেট না, মিড রেঞ্জ বাজেট 30 এর ভিতরে বলে এই চিপসেটে আদার্স ব্র্যান্ডও ফোন প্রোভাইড করতেছে। তো 144 গিগাহার্টজ রিফ্রেশমেন্ট একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, যে প্যানেল সত্যি অনেক জোস, এবং কালার গ্রেডিং গুলা সাইড থেকে ভাইব্রেশন করছে না। তারা 4K তে চালানোর পর করলে এই ফোনটা কোনো অ্যানিমেশনের মতো কালার প্রোভাইড করছে না। গেমিং করতে যান, হিটিং এর আপনি ইস্যু পাবেন। বেশি গেমিং করা হয় তাহলে হালকা পিছনে হাতে লাগার মতো হিট হবে, অতিরিক্ত হিট জেনারেট করতেছে না, যেটা আপনার হাতে রাখা যাবে না ফোনটা। সো অ্যাজ ইউজুয়ালি গেমিং পারফরমেন্স মোটামুটি আমার কাছে ভালো লাগছে। 144 হার্টজ রিফ্রেশমেন্ট করলে আপনি গেমিং এও এক্সপেরিয়েন্স করতে পারবেন। এই ফোনটার র্যাম হিসেবে দেওয়া হয়েছে 12GB র্যাম এবং 256GB ROM UFS 3.1 ব্যবহার করা হয়েছে। অনেকজন যারা UFS সম্পর্কে জানেন না, UFS হলো যে এমন একটা প্রযুক্তি যেটা আপনার ইন্টারনাল স্টোরেজের পাওয়ারটা বৃদ্ধি করার জন্য UFS টা ব্যবহার করা হয়, যেটা আপনার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে খুব ফাস্টলি তার ডাটাগুলো ট্রান্সফার করতে পারে। সহজ ভাষায় যদি আমি বলতে চাই, আপনার ফোনের সাথে আপনি একটা ব্যাকআপ ইউজ করেন এক্সট্রা প্রোটেকশনের জন্য, স্টোরেজের সাথে UFS এড করা হয় স্টোরেজের পারফরম্যান্সকে বৃদ্ধি করার জন্য। এখানে Realme একটা ফ্রেশ UI ব্যবহার করা হয়েছে, Realme UI 6.0। এই UIটা অনেক স্মুথ এবং স্টেবল, আপনার Realme 15 এ রান করছে। আরেকটা বিশেষত্ব দিক হলো IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট থাকার কারণে পানির নিচে চুবাইতে পারবেন 30 মিনিটের জন্য। এইটা আমাদের নেটে উল্লেখ করা। এখন Realme দাবি করতেছে নাকি এই ফোনটা আপনার ডিরেক্ট ওয়াটারপ্রুফ, আপনি যত খুশি পানির নিচে চুবাইতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এটা আপনি প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন। যদি এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলা হয় তাহলে 15 মেগাপিক্সেল সোনি লাইটে একটা ক্যামেরা দেওয়া হয়েছে। সোনি লাইটে কোন ভার্সন ইউজ করা হয়েছে সেটা বলে সেখানে উল্লেখ করা নাই। সো এটা ক্যামেরা অ্যাজ ইউজুয়ালি এই বাজেট সেমিনারে আমার কাছে একদমই ভালো একটা ক্যামেরা মনে হয় নাই, কিন্তু ক্যামেরার দিক দিয়ে আরেকটু ইমপ্রুভমেন্ট করার সুযোগ অবশ্যই ছিল। বাজেট সেগমেন্টে আদার ব্র্যান্ডের ফোনগুলোতে এর চেয়ে ভালো কিছু করতে ফেসিলিটি সম্পূর্ণ যদি ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনার এতটুকু মানিয়ে নিতে হবে।